আমার গুলশানকে সারা জীবন আমি আমার আঁচলের তলায় লুকিয়ে রাখবো রাখবো রাখবো? দেখো নীল সারাদিন এমনিতেই বন্ধু পার্টি এইসব নিয়েই আছে। বাবার কথা শোনো, ওই বাবার কথা শুনে নীলের সাথে শিমুলের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, শিমুলের বিয়ে দিয়ে দাও। দেখবে দেখবে নীল শুধরে গেছে, নইলে কিন্তু নীল আরো বকে যাবে মম। ইউ মিডল সন, তুমি কেন আজকে এত কথা বলছো? তুমি তো এত কথা বলো না আমার সন, বলো না এত কথা বলো না। আই শান্তিপ্রিয়া সেন যা চাই তাই হয়। আমি চাই আমার গুলশান হিরো হবে, গুলশান হিরো হবে, গুলশান হিরো হবে, আর গোল মম খালি পার্টি দেবে, ফিল্মি পার্টি, ফিল্মি পার্টি। রনিত, রনিত আই ওকে? কি হয়েছে রনিত? আই নীল, তোমার মনে পড়েছে না কিছু? কিছু মনে পড়েছে? বলো না নীল। মনে পড়েনি কিছু? এতগুলো কথা বললো, এত কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। একটু বলো না নীল। আই নীল বলো না। তোমার মম কথায় কথায় পার্টি দিত। বাড়িতে আমাদের কত রকমের থিম পার্টি লেগে থাকতো, কখনো হ্যালোইন পার্টি, কখনো বিচ পার্টি, কখনো উইন্টার পার্টি, দোল পার্টি, আমার সাথেও পার্টি হয়েছিল। তোমার কিচ্ছু মনে পড়ছে না বলো? আর তোমার মম চেয়েছিল তুমি বড় ফিল্ম স্টার হবে, তুমি হিরো হবে, চেয়েছিল তো বলো? আর তুমি যখনই ঘুরতে যেতে না, তোমার প্রচুর বন্ধু ছিল, আর বন্ধুদের সঙ্গে তুমি ঘুরতে যেতে যখন তখন তুমি তোমার মমের কাছ থেকে যখনই টাকা চাইতে, যত টাকা চাইতে সব টাকা তোমাকে দিয়ে দিত। তুমি প্রচুর ঘুরতে, তুমি প্রচুর আড্ডা মারতে, তোমার অনেকগুলো বন্ধু ছিল, তাদের সঙ্গে বাইকে করে কলেজ যেতে তুমি। আমার কিন্তু বারবার মনে হচ্ছে এই পড়াশোনা, কলেজ, টিচার, এর সাথে আমার কোনো কানেকশন আছে। কি বললেন? আমি বাইকে করে কলেজে যেতাম? হ্যাঁ, বাইক করে কলেজ যেতে, তোমার প্রচুর বন্ধু ছিল, আর কলেজে তোমার মেয়েরা খুব ভক্ত ছিল তোমার। মনে পড়ছে না? মনে আছে, আমি বলেছিলাম একটা স্বপ্ন দেখেছি, সেখানে একটা ছেলে বাইক চালাচ্ছে, একটা মেয়ের সাথে ঝগড়া করছে, অনেক ছেলে মেয়ে, কলেজ, সব আবছা দেখেছিলাম। আমি কোনো কিছু মনে করতে পারছি না। আমি তুমি দেখেছিলে তো বলো? তুমি দেখেছিলে তোমার একটা বাইক ছিল, চারদিকে তোমাকে ঘিরে রয়েছে সবাই। হ্যাঁ, তুমি দেখেছিলে না? এই নীল, ওই কলেজে তুমি পড়তে, নীল, ওই কলেজেই পড়তে। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, ওই কলেজে তুমি পড়তে, ওই কলেজে আমি জয়েন করেছিলাম, আমি ইংলিশের প্রফেসর হয়ে জয়েন করেছিলাম। তুমি আমাকে নতুন ম্যাডাম বলে ডাকতে, আর আমি তোমাকে এক্স স্টুডেন্ট বলে ডাকতাম। এই বড় হওয়ার পরে প্রথম আমাদের দুজনের দেখা হয় ওই কলেজে। নীল, ছোটবেলায় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। নীলের শিমুর নীল, ছোটবেলার ভালোবাসা, প্রেম কিচ্ছু মনে পড়ছে না নীল? না, কিছু মনে পড়ছে না আমার। শুরুতে কলেজ, ব্যাস। কোন কলেজ, কোথায়, কিচ্ছু মনে পড়ছে না আমার। পার্টির কথা, বাড়িতে কত পার্টি হতো। হ্যাঁ, পার্টি হলে আমার সব বন্ধুরা আসতো, সেই যে ভাদুরি আসতো না পার্টি হলে, আর বলতো শান্তি শান্তি। মনে পড়ছে না? ভুল হয়ে গেছে। শিমুল, ভাদুরিকে আনলে ভালো হতো বল। ভুল হয়ে গেছে। আমাদের বাড়িতে আরো কতজন আছে তো, পর্দা, মেজদি, পর্দি, হাবুলদা, বিপত্তা, শ্যামা, ঠাম্মির কথাও মনে নেই তোমার? কত ভালোবাসা তো তোমাকে, কিচ্ছু মনে পড়ছে না নীল, কিচ্ছু না। মিস্টার রনিত, এনারা যা বলছেন আপনি কি কিছু মনে করতে পারছেন? বলুন আমাদের, বলুন। এক্সকিউজ মি, আপনারা কি এটা কভার করছেন তো? উনি কিন্তু এখনো কোনো প্রমাণ দিতে পারেননি, শুধু বলে যাচ্ছে যে এইটা আমার স্বামী, এইটা আমার স্বামী। এরকম ফ্যামিলি ক্রিয়েট করে, ড্রামা করে
অনেকেই নাটক করতে পারে, কিন্তু তার মানে তো এই নয় যে উনি যেটা বলছেন সেটা সত্যি। রনিতি নীল। ম্যাম, আপনাকে কাউকে কোনো প্রমাণ দিতে হবে না। রনিত স্যার অ্যাক্সিডেন্টের আগে যেই বাড়িতে থাকতো, আমি সেখানকার বাড়িওয়ালাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কই দাদা, আসুন। আরে রনিত, কত মাস পর তোমার সাথে দেখা। তুমি হঠাৎ কোথায় চলে গেছিলে মেস বাড়ি ছেড়ে? কে আপনি? এই দেখো, আমাকে চিনতে পারছো না? তুমি তো আমার বাড়িরই উপরতলায় ভাড়া ছিলে। এখনো কিন্তু 3 মাসের ভাড়া বাকি। তুমি যখন ভাড়া দিতে না পারতে, আমাকে দেখে পালিয়ে যেতে। আর এখন তো সিনেমার হিরো হয়ে আমাকে চিনতেই পারছো না। যাকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে, তাতে আমি খুব খুশি। কত সময় আমার ঘরে এসে তুমি খাওয়া দাওয়া করতে, কত সুখ দুঃখের গল্প করতে। কেউ তো নিজের ছিল না তোমার। মিথ্যে কথা বলাটা বন্ধ করবেন আপনি। একের পর এক সময় মিথ্যে কথা বলে চলেছেন, কেন বলছেন? আর ওনাকে সাজিয়ে আনার মানেটা কি? ওনাকে আমরা সাজিয়ে এনেছি, আর আপনি যে এই 5টা লোককে সাজিয়ে এনে পরিবার বলে চালাচ্ছেন, সেগুলো সব সত্যি। আর আমি যা যা বলছি সব মিথ্যে। এই যে এই লোকটা রনিতের মেসের বাড়িওয়ালা। এই লোকটা নিজে এখানে উপস্থিত। সে যা বলছে সব মিথ্যে। আপনি ডিনাই করে যাচ্ছেন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ দেখান। আপনারাই বলুন, উনি যা যা বলছেন সেগুলো সত্যি না মিথ্যে? উনি কি একটাও প্রমাণ দিতে পেরেছেন? এখন অবধি একটা প্রমাণও দিতে পারেন। আপনি আগে প্রমাণ করুন যে রনিতি আপনার স্বামী নীল। প্রমাণ আছে। ছবিগুলো দেখুন, ভালো না ছবিগুলো? আমার সঙ্গে আমার হাজবেন্ডের, তার সাথে মা বাবার। আপনারা দেখুন প্লিজ। প্রমাণ চাইছিলেন না? এ দেখুন, আমার হাজবেন্ডের সঙ্গে আমার ছবি। হাজবেন্ডের সঙ্গে তার মায়ের ছবি, মম। তার বাবার সঙ্গে ছবি, তার দাদাদের সঙ্গে ছবি, ঠাম্মির সাথে ছবি। এই ছবিগুলো নিশ্চয়ই ভুল নয়, মিথ্যে নয়। এই ছবিগুলো কেন মিথ্যে হতে যাবে? আমি তো একবারও বলছি না যে ছবিগুলো মিথ্যে। রিপোর্টার্সরাও কেন বলবে এই ছবিগুলো মিথ্যে? এটাতে তো বোঝাই যাচ্ছে যে আপনার স্বামীকে রনিতের মতো দেখতে। কিন্তু তার মানে তো এটা প্রমাণ হয়ে যাচ্ছে না যে রনিতি আপনার স্বামী নীল। এরকম কোনো প্রুফ আছে কি আপনার কাছে? নেই তো। দেখুন, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো এই পৃথিবীতেই নেই। মানে আই এম সো সরি, আই ডোন্ট নো কোথায় আছে। আপনি একদম টেনশন নেবেন না প্লিজ, আমাদেরকে ছেড়ে দিন। আমি মানছি আপনার কষ্টটা, কিন্তু কি করব বলুন? ছেলেটার ক্যারিয়ারটা এভাবে নষ্ট করবেন না। আপনিও ভালো থাকুন, আমরাও ভালো থাকুন। রনিত, অনেক স্ট্রেস যাচ্ছে তোমার উপর, আমি বুঝতে পারছি। আর স্ট্রেস নিতে হবে না তোমার। চলো চলো আমরা বাড়ি যাই। চলো, এসো, চলো। এক মিনিট।